নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হাজরা ডিজিটাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, অর্থাৎ তৃতীয় কিস্তির ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরও যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা ঢোকেনি, তো তাদের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের চতুর্থ দফায় টাকা দেওয়ার কিন্তু ইতিমধ্যে ফাইনাল তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী এবার ১লা জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের ডবল টাকা অর্থাৎ ৬,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তো কাদের এই অন্নপূর্ণা যোজনা ১লা জুলাই ৬,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের চতুর্থ দফায় মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে এবং কোন কোন মহিলাদের চতুর্থ দফায় টাকা পাবে। এছাড়া আপনি যদি একজন নতুন আবেদনকারী মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এই চতুর্থ দফায় টাকা ঢুকবে কিনা সেটাই কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো। তাই বন্ধুরা, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী হয়ে থাকেন, আপনার জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিও কোনো স্কিপ বা টেনে টুনে দেখবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, একটি লাইক করে দেবেন, কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায়। এছাড়া বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন অন্নপূর্ণা ভান্ডারে চতুর্থ দফার টাকা বড় আপডেট। যারা টাকা পায়নি তাদের টাকা জুন মাসে ঢুকবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, যারা টাকা পায়নি তাদের টাকা জুন মাসেই ঢুকবে, সেটাই আজকে এই প্রতিবেদনে জানানো হলো। অন্নপূর্ণা ভান্ডারে রাজ্য সরকারের আজ বিরাট বড় ঘোষণা। যারা এখনো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, সেই সব আবেদনকারী মহিলাদের জন্য দারুণ সুখবর। তৃতীয় দফা ৭৯ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরও যারা অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছিল কিন্তু টাকা পায়নি, তাদের চতুর্থ দফায় টাকা দেওয়ার তারিখ জানিয়েছে। আগামীকাল অন্নপূর্ণা যোজনা চতুর্থ দফার টাকা দেওয়া হবে প্রায় ১ কোটি নতুন আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, আগামীকাল আবার চতুর্থ দফার টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন, যা পরবর্তীকালে রাজ্যে পালা বদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পরিবর্তে এখন অন্নপূর্ণা ভান্ডার বা যোজনা চালু করা হয়েছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দ্বিগুণ অর্থ ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যে রাজ্যে প্রায় ৭৯ লক্ষ বেশি মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। ৩রা জুন প্রথম ধাপে ২৮,২৫,৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে এবং তৃতীয় ধাপে ২৩ লক্ষের বেশি মা বোনের অ্যাকাউন্টে। এছাড়া আগামী ৮ই জুন তৃতীয় দফা ২৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হয়েছে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় ৭৯ লক্ষের বেশি মা বোনের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, ৭৯ লক্ষের বেশি মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যে পেয়ে গেছে। আপনি কবে টাকা পাবেন সেটাই কিন্তু আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেওয়া তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 7 দিন অন্তর অন্তর নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে।
তাই আশা করা হচ্ছে যে সমস্ত অন্নপূর্ণা যোজনা নতুন আবেদনকারী মহিলা অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করেছে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পায়নি, অথচ আবেদনপত্র ব্লক কিংবা পৌরসভায় জমা সম্পূর্ণ তথ্য খতিয়ে দেখে ভেরিফিকেশন এন্ড অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তাদের চতুর্থ দফা ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের চতুর্থ দফার টাকা আগামী ২৬ থেকে ২৯ জুনের মধ্যে দেওয়া হবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই চতুর্থ দফার টাকা দেওয়া নিয়ে কোনো অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হয়নি। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জুন মাসে অধীর পাওয়া তথ্য অনুযায়ী ২৯,০০০ লক্ষ মহিলা এই টাকা পেয়েছে। এখনো পর্যন্ত প্রায় ১,৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করছে, নাম নথিভুক্ত করছে, তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হচ্ছে। তারা ১,০০,০০০ জুলাই জুন মাসের টাকা সহ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন, আপনারা ২ মাসের টাকা একসঙ্গেই পেয়ে যাবেন। অর্থাৎ ৩,০০০ টাকা ৬,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ১,০০,০০০ জুলাই থেকে। তাই বন্ধুরা আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনারা অতি অবশ্যই টাকা পেয়ে যাবেন। এখন অবধি ১,৫,০০,০০০ আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী ১ জুলাই তারা এই জুন মাসের ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখেই সেটা আমরা লাইভে শুনতে পারলেন। আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এছাড়া বন্ধুরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, অতি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নেবেন, নাহলে যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না। এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার জেলার যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো। এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আজকে ওইটুকু ছিল আপডেট, পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। নমস্কার, ধন্যবাদ।